This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. স্কুলের গণ্ডি পার না করে রোজগেরে হওয়া, পারিবারিক কারণে এভাবে স্কুল ছাড়ছে বহু পড়ুয়া। এরকমই পড়ুয়ার সংখ্যা বেড়েছে কালনার অকাল পৌষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়। তাদেরকে স্কুলমুখী করতে পড়ুয়ার বাড়িতে শিক্ষকরা অভিভাবকদের সামনে করজোড়ে মিনতি, ছাত্রদের স্কুলে পাঠান। কালনার ২ নম্বর ব্লকের অকাল পৌষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়। দিনে দিনে স্কুলে বেড়েছে স্কুল ছুটির সংখ্যা। অষ্টম থেকে নবম শ্রেণীতে ওঠা এমনই 9 জন ছাত্রকে চিহ্নিত করা হয় স্কুলে। দেখা যায় পাশ করার পরও তারা কেউ আর স্কুলে ভর্তি হয়নি। অভাবের তাড়নায় তারা আর স্কুলে আসেনি। তাদের মধ্যে কারোর ইচ্ছে ভিন রাজ্যে গিয়ে কাজ করার, আবার কেউ রাজ্যে থেকেই করতে চায় কাজ। এই পরিস্থিতিতে ময়দানে নামলেন স্কুলের শিক্ষকরাই। পড়ুয়াদের বাড়ি বাড়ি পৌঁছে যান তারা। পড়ুয়াদের জন্য অভিভাবকদের কাছে মিনতিও করেন তারা। বলেন স্কুলে ভর্তি হওয়ার জন্য লাগবে না কোনো টাকা, এমনকি সমস্ত বইও দেওয়া হবে স্কুলের তরফে। আমরা সব দিয়ে দেবো, কালকে থেকে আপনি নিজে হাতে গিয়ে আমাদের স্কুলে কালকে পৌঁছে দেবেন। এইটুকু কথা আমাদের সামনে দিন। তুই যাবি তো? দেখুন আমাদের সভাপতি সাহেব এসেছেন, আমাদের টিচাররা এসেছেন, আমরা সবাই এসে আমাদের সামনেই অনুরোধ, ছেলেটির ভবিষ্যৎ নষ্ট করবেন না। কারণ অন্তত 18 বছর, ওর তো বয়স কতটুকু দেখুন। শিশু শ্রমিক প্রাইভেটে যেতে হবে না, কি সমস্যা দেখা যাচ্ছে, এক মাস যাক। কেউ অভাবের তাড়নায়, আবার কেউ দলে ভিড়ে গিয়ে স্কুল ছুটি নাম লেখাচ্ছে। তা আটকাতে এই উদ্যোগ বলে জানাচ্ছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত ঘোষ। আমার মনে হয় ওরা ওই বাচ্চারা খেলাধুলায় এইসব ব্যস্ত হয়ে যাচ্ছে, আর পাশে গার্জেন লক্ষ্য রাখছে না, তাদের গার্জেন কাজের জন্য বেরিয়ে যাচ্ছে। এই ব্যাপারে ওই ছেলেটা স্কুল বিমুখ হয়ে যাচ্ছে। আমাদের স্কুলটি একদম প্রত্যন্ত এলাকায়, বেশিরভাগ যে পরিবার থেকে ছেলেমেয়েরা আসে নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারে। বেশিরভাগই আমি যেটুকু ছাত্রছাত্রীদের কাছ থেকে খোঁজ পেয়েছি যে পেশার টানে, মানে কাজের জন্য, অর্থ ইনকামের জন্য এরা পড়াশোনা ছেড়ে দিচ্ছে। এবার আমি আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং পরিচালনা সমিতির সদস্য সকলকে নিয়ে এই সমস্ত ছেলেমেয়েদের, আজকে নয়, আমরা করোনার কালের পর যখন স্কুল খুললো তখন থেকেই এই উদ্যোগটা নিয়েছি। প্রতি বছরই ছাত্রছাত্রীদের যাচ্ছি, কারণ প্রত্যেক বছরই দেখছি আমরা যে 10-12 জন 15 জন করে ছেলে মেয়ে পড়া ছেড়ে দিচ্ছে। এটা যাতে না হয় সেই জন্যই আমাদের উদ্যোগ। এইটুকু কথা আমাদের সামনে দিন। দেখুন আমাদের সভাপতি সাহেব। শিক্ষকদের এই উদ্যোগে মাথা নত করেন অভিভাবকরা। জানান তাদের ছেলেমেয়েরা কাজে নয়, যাবে স্কুলে। কি হচ্ছে কি ছেলেকে স্কুল পাঠাচ্ছিলেন না কেন? পয়সা করি নেই। আচ্ছা, খরচাটা একটা আছে সংসারে। আমার স্ত্রী খুব শরীর খারাপ, হার্টের প্রবলেম আছে। আচ্ছা, পয়সা করি নেই। এবারে আমি একা সংসার চালাবো, ছেলেকে পড়াশোনা করাবো, একটা খরচা তো আছে। দিয়ে আজকে কারা এসেছিল আপনার বাড়িতে? স্যারেরা এসে। আচ্ছা, দিয়ে কি বললো? বলছে স্কুলে পাঠাতে। ভর্তি ফিস লাগবে কিছু বললো? না না, বলছে লাগবে না, স্যারেরা বলছে। তাহলে কি ভাবলেন আপনি, ছেলেকে পাঠাবেন স্কুলে? পাঠাতে হবে। শিক্ষার আলোয় আলোকিত না হলে ভবিষ্যৎ অন্ধকার। তাই এই বিশেষ প্রয়াস কালনার 2 নম্বর ব্লকের অকাল পৌষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ।